সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন পুষ্টি রকমারি রান্নায়। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান বরাবরের মতো আজও কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের খুব পছন্দের একজন মানুষকে নিয়ে, যে মানুষটির কথা আসলে আমাদেরকে মুগ্ধ করে, অনেক ইনফরমেশন দেয়। আর পাশাপাশি আমি বলবো এই মানুষটা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন। মানে সে একাধারে একজন হোস্ট, মানে যেটা দেখলে আমার একটু হিংসে হয় যে একটা ছেলে হোস্ট কেন এত ভালো হতে হবে। সে একাধারে একজন ক্রিকেটার এবং ক্রিকেট অ্যানালিস্ট। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। তার আগে আরেকটু বলে নিতে চাই, আমাদের সাথে কিন্তু একজন শেফও রয়েছেন যার কাছ থেকে মজার রেসিপি আমরা দেখবো, এবং আমাদের আজকের অতিথির কাছ থেকেও একটা রেসিপি জেনে নেব যে রেসিপিটা খুব চটজলদি সে তার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারে, অথবা লাইফে যখন সময়টা খুব কম থাকে তখন সে ওই রেসিপিটা তৈরি করে খায়। তো যাই হোক, এবারে আমার তারকার সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার পালা। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সৈয়দ সামি। আরও একবার বলছি, হোস্ট, ক্রিকেট অ্যানালিস্ট অ্যান্ড ক্রিকেটার। প্লিজ ওয়েলকাম সামি। Thank you so much. Thanks for the long introduction. You cooked it well. থ্যাংক ইউ। আমার তো অনেক কিছু বলতে ইচ্ছে করে, বিকজ আমি যখন সামির মানে হোস্টিং দেখি, আমি দেখি সামি এক নিঃশ্বাসে অনেক কিছু বলে ফেলছে। তো মনে হলো যে অ্যাটলিস্ট ওকে বিট করা দরকার আজকে। না, এখন একটু টেস্ট ম্যাচ ক্রিকেটের মতো খেলেন, একটু ধৈর্যের সাথে। থ্যাংক ইউ। আমি একটু পরিচয় করে দিই যে তোমার আমার আজকের যে কনভারসেশন হবে সেই সময়টাতে যে মানুষটা কুক করবে তোমার জন্য, সে হচ্ছে আমাদের আজকের শেফ আলভি রহমান। নাইস টু মিট ইউ। প্লিজ তুমি এখানে বরং চলে আসো, বিকজ রান্নাটা তোমার জন্য হচ্ছে। ওকে। অ্যান্ড আই বিলিভ এত ব্যস্ততম জীবনে আজকের যে রেসিপিটা আছে এটা তোমাকে অনেকখানি হেল্প করবে। ওকে, রেসিপিটা কি সেটা কি জানতে পারি আমি? অবশ্যই। আজকে আমরা করছি হচ্ছে চেট্টিনাট ফিশ। ওকে। চেট্টিনাট বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান একটা কারি সস, সেটাকে আমরা একটু ফিউশন করে কন্টিনেন্টাল স্টাইলে করছি। ওকে। একটু কি কি লাগছে আলভি ভাই একটু দেখে নিই এখানে তাহলে। আমাদের লাগছে হচ্ছে বাসা ফিশ নিয়েছি আমি। এখানে আমার জিরা গুঁড়া আছে, থামারিন সস আছে, গ্রিন চিলি পেস্ট আছে, শুকনো মরিচের গুঁড়া আছে, এখানে আছে হলুদ গুঁড়া, লবণ, এখানে আছে আমার হচ্ছে ধনিয়া পাতার সস, আর এখানে আছে আমার হচ্ছে কোকোনাট মিল্ক। খুবই কম ইনগ্রেডিয়েন্টস। ওকে, একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা যারা স্পোর্টসের সঙ্গে থাকি, আমাদের প্রি ম্যাচ মিল বলতে আমরা একটা কথা বুঝি যে ম্যাচের আগে এমন কোনো খাবার খেতে হয় যেটা খুব সহজ পাচ্য আমরা যেটাকে বলি। সো ফিশ অলওয়েজ আমাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। অনেকে দেখা যায় যে হেভি মিল খেতে পছন্দ করে না ম্যাচের আগে, 30 মিনিটস বা 1 আওয়ার আগে, সেক্ষেত্রে ফিশ একটা খুব মানে ভালো আইটেম। তার মানে আজকের এই ফুডটা তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা কি প্রি প্ল্যান ছিল কিনা আমার কোশ্চেনটা সেই আমার কাছে জায়গাটাতে। মনে হয়েছে এত ফিট একজন পার্সন, মানে এই ফিট পার্সনের জন্য এমন একটা খাবার হওয়া উচিত যেটা আসলে তার সাথে যায়। এবং কেন যেন আমার মনে হয়েছে যে ফিশটাকে আমরা সবাই যারা একটু ব্যস্ততম লাইফে থাকি, অথবা যে স্টেজে ওঠার আগে একটা প্রি মিল আমাদের নিতে হয়, সেটা এরকমই সহজ হেলদি হয়। আচ্ছা আলভি, আমরা কি সরিষার তেলের ঝাঁজ পাচ্ছি? সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে? সরিষার তেল দিয়েছি, বেসিক্যালি ওরা সয়াবিন তেল বা কোকোনাট অয়েল ইউজ করে, বাট আজকে আমরা এটা করছি যেহেতু ফিউশন করছি, আজকে আমরা করছি পুষ্টির সরিষার তেল দিয়ে। বাহ। টেস্টের কি কোনো ডিফারেন্স আসে? যেহেতু তেলটা আমরা চেঞ্জ করেছি, অবশ্যই টেস্টের ডিফারেন্স আসে। আর আমাদের টেস্ট বাডের সাথে কিন্তু কোকোনাট অয়েলটা যায় না, দ্যাটস ওয়াই আমরা একটু দেশীয় একটা ভাইব আনার জন্য আমরা হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করছি। মাস্টার্ড অয়েলটা ইউজ করলে, এবং মাস্টার্ড অয়েলের কিন্তু আলাদা একটা ঝাঁজ আছে, তাই না? পাচ্ছি একদম পাচ্ছি এই জায়গাটা থেকে। আচ্ছা, তুমি কিছুদিন আগে শ্রীলঙ্কা ঘুরে আসলে। শ্রীলঙ্কা না, আমি থাইল্যান্ড। থাইল্যান্ড? ওয়াও, ওটা তো খুব মজার জায়গা, অনেক মজার খাবার পাওয়া যায়। তোমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা? আমার সবচেয়ে পছন্দের থাইল্যান্ডে যেটা হয়, ওই যে ভাই যেটা বললাম যে টেস্ট বার্ডের জায়গাটা, তো আমার টেস্ট বার্ডের জায়গা থেকে থাই ফুড আমার টেস্ট বার্ডের সঙ্গে যায় না, কেন জানি যায় না, কেন যেন যায় না। মানে ওদের ট্রেডিশনাল যে খাবারগুলো আছে, আমি থাইল্যান্ডে ম্যাক্সিমাম যেটা চেষ্টা করেছি, আমি ফ্রুটস আইটেম খাওয়ার চেষ্টা করেছি বেশি। ওদের যেটা হয় যে স্ট্রিট ফুডের মধ্যে পাওয়া যায় না অনেক, সেটার উপর আইসক্রিম দিয়ে দেয়, কোকোনাট দিয়ে দেয়, অনেক ফ্রুটস খুব মজার। আমাদের এখানে তো আমরা দেখা যায় যে ফ্রুটস ওইভাবে পাই না রাস্তায়, ওইরকম মানে স্ট্রিট ফুডের মতো ওই আইটেমগুলো পাওয়া যায় না, এবং ঘরেও আমরা নর্মালি ফ্রুটসটা জাস্ট কেটেই খাচ্ছি। তবে খুব ইন্টারেস্টিং একটা কথা বলবো, আমার কাজের সুবাদে বা ট্রাভেলিং করার জন্যই অনেক দেশে যাওয়া হলেও মানে আই নেভার বিন থাইল্যান্ডে যাওয়া হয় না। ইন্টারেস্টিং প্লেস। খুব রিসেন্ট পাস্টে যেটা হচ্ছে, আমার থাইল্যান্ডে যাওয়া যে কারণে হয়েছে যে থাইল্যান্ডের ক্রিকেটটা ডেভেলপ করা শুরু করেছে আস্তে আস্তে। সো তারা বিং অ্যান অ্যাম্বাসেডর ফ্রম বাংলাদেশ, তারা আমাকে ইনভাইট করেছিল যে তাদের ক্রিকেটটা, থ্যাংক ইউ সো মাচ। এবং বাংলাদেশ অ্যাম্বাসি আর থাই অ্যাম্বাসি যারা, তারা এই পুরো বিষয়টা কোঅর্ডিনেট করেছে। সো ওই থাইল্যান্ডের ক্রিকেটটা দেখার জন্যই যাওয়া। বাট খাবারের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে সেখানকার
খাবারের টেস্ট আমাদের খাবারের টেস্ট ওই টেস্ট বার্ড অনুযায়ী একটু ডিফারেন্স ক্রিয়েট করে। তো আমি ফ্রুটসই ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়েছি। আর আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন কোনো জায়গাতে অন্য কোনো খাবারে বা টেস্টে আমার কোনো প্রবলেম হচ্ছে, আমি একটা খাবারের কথা বলি রেস্টুরেন্টে, না সেটা হচ্ছে ডিম ভাজা। ও আচ্ছা, রিয়েলি? এটা সব দেশেই পাওয়া যায়, ডিমের কোনো না কোনো আইটেম পাওয়া যায়, সব জায়গায় রয়েছে, মানে ইটস অ্যাভেলেবল। ওদেরকে একটু বুঝাই দিতে হয় যে তুমি একটু কাঁচামরিচ পেঁয়াজ দিও, বা ওরা যেটা হয় অনেক কিছু দেয় মাঝে মাঝে। আমরা তো অত কিছু দিয়ে ডিম খেয়ে অভ্যস্ত না। মায়ের হাতের কাঁচামরিচ পেঁয়াজের ধনিয়া পাতার ডিমের যে মজা, ওটা না পেলেও আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের জন্য সেফ সাইড। আমি থাইল্যান্ডে গিয়ে একটা প্রন খেতেও কিন্তু ভালো হ্যাঁ লাগে। প্রন খেতেও ভালো লাগে। আমি থাইল্যান্ডে গিয়ে একটা থাই শব্দ শিখেছি, সেটা হচ্ছে খাইডাও। খাইডাও হচ্ছে ডিম, মানে ডিমের যেটা ওমলেট করা হয় সেটাকে বলা হয় খাইডাও। সো আমি একজনের কাছ থেকে জেনেছিলাম যে আচ্ছা আমি যদি রেস্টুরেন্টে গিয়ে আমার যদি বলতে হয় যে ভাই আমি ডিম খাবো, কি বলতে হবে? তো গিয়ে বলতে হবে খাইডাও। ওয়াও, এটা আমার জন্য কাজে দেবে, বিকজ আমি তো ফার্স্ট টাইম যাব তখন। তবে আমি চেষ্টা করব ফার্স্ট টাইম গেলে এমন কারোর সাথে যেতে যে অ্যাকচুয়ালি অনেকবার গিয়েছে, জানে। সো আই থিংক শেফ আমাদের অলমোস্ট ডান, তাই না? অলমোস্ট ডান। এখন প্লেটিংটা শুরু করছি। ওকে, স্মেলটা খুব ভালো আসছে এই পাশ থেকে, খুবই ভালোবাসছে। অ্যান্ড আমাদের দেশীয় যে সরিষার তেল, এটার কিন্তু অনেক গুণাগুণ আছে। আমরা সরিষার তেল বলে অনেকে খাই না, এখন তো হেলথ কনসিয়াস যারা তারা কিন্তু নিয়মিত সরিষার তেল খায়। অলিভ অয়েল অনেক বেশি প্রাইস, সো সেটাকে অ্যাভয়েড করে আমরা অনায়াসে আমাদের দেশীয় মানে সরিষার তেলটা খেতে পারি অলিভ অয়েলের বদলে। আর পাশাপাশি কোলেস্টেরল লেভেল তো একদমই লো। আর পুষ্টির তেল অবশ্যই তুমি ইউজ করবা, বিকজ এটা মোটামুটি অ্যাভেলেবেল যেমন মার্কেটে পাওয়া যায়, অন্যান্য তেল থেকে পুষ্টিগুণ বেশি থাকলেও প্রাইস রেঞ্জটা কিন্তু আমাদের হাতের নাগালে। ওকে, উইল ট্রাই। এবং সরিষার তেলের কথা যেটা বললেন যে ওই আমি দেখতাম আমার দাদি নারী তারা কিন্তু সরিষার তেলের খাবার খেতেন, কিন্তু এই মডার্ন সময়ে এসে আবার সেই জায়গাটা চলে গেছে। কিন্তু একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ওই আমাদের দাদি নারীরা যে সমস্ত কাজ করতেন, তাদের সময় তো গুগল ছিল না, ইন্টারনেট ছিল না, কিংবা পুষ্টিগুণ সম্পর্কে এত কিছু তারা জানতেন না, বাট দে ইউজ টু স্টে ফিট। তারা ফিট থাকতেন, তারা সবকিছু অর্গানিক খাবার খেতেন, অর্গানিক জিনিস ইউজ করতেন। তুমি তো শুধু খাওয়ার কথা বললে, আই থিঙ্ক আমরা যখন আস্তে আস্তে আমাদের পূর্বপুরুষরা ঢাকাগামী হয়েছে, তখন আসলে তারা সরিষা থেকে সয়াবিন তেলে কনভার্ট হয়েছে। সো আমাদের পুষ্টির সয়াবিন তেলটাও খুবই ভালো, এটাতে ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 আছে, অ্যান্ড হচ্ছে তোমার কোলেস্টেরল লেভেল একদম মানে কম। আর সবকিছু মিলিয়ে আমাদের যে তেলটা আছে এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, একদমই লাইট ওয়েটস, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরেও আমি বলবো ওই যে তারা যে সরিষার তেলটা খেতেন, এবং আমার নানুকে আমি দেখতাম ধরো সরিষার তেল সে রাতের বেলা হাতে পায়ে মাখছে, পাশাপাশি মুখে একটু মেখে তারপরে ঘুমাচ্ছে। ট্রাস্ট মি, তার স্কিন তোমার মতো ছিল। আপনি কি বংশ পরম্পরায় সেই ধারাটা অব্যাহত রেখেছেন? আসলে কি আমারটা ওরকম? হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছে। আমি ট্রাই করি মানে একটু অর্গানিক। প্লিজ গিভ সাম কমপ্লিমেন্টস প্লিজ। she is asking for the compliments. প্লিজ বলো আলভি। এখন গেস্টের কমপ্লিমেন্টই তো সবচেয়ে বড় কমপ্লিমেন্ট আমার মনে হয়। এটা কিন্তু সত্যি। না, it's an honor. ওকে, সো আমাদের ফুড ডান। তো খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টসে তৈরি করে ফেললাম চেট্টিনাট বাসা ফিশ আপনার জন্য। আমি একটু মানে এই পাশ থেকে স্মেলটাই আমার কাছে মনে হচ্ছে যে মানে সবকিছু মানে স্মেলেই অর্ধেক কাজ হয়ে গেছে, এবং ডেকোরেশনটা খুব সুন্দর। এবং যেটা আমি বলছিলাম যে আমি যেটা বলছিলাম যে ওই যারা স্পোর্টসম্যান আছেন, যাদের হয়তো বা প্রি ম্যাচ মিল দরকার, মানে আমি আমার সেক্টরের জায়গা থেকে চিন্তা করছি, বা আপনি যদি চিন্তা করেন যে স্টেজে উঠবেন তার আগে একটু প্রোটিন দরকার, আপনার চাহিদা পূরণ করা দরকার, আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি ইউনিক আইটেম। এবং মানে সবচেয়ে বড় কথা খুব লাইট ওয়েট, মানে খুব লাইট ওয়েট, এটা খেললে আপনি খুব বেশি ফুল অনুভব করার কথা না, রাইট? এক্স্যাক্টলি। এবং মোটামুটি সবকিছু যদি তোমার হাতে নাগালে থাকে, তুমি নিজেও কিন্তু গল্প করতে করতে তৈরি না, আমি সেটাই দেখলাম যে আমরা জাস্ট ওই থাইল্যান্ড থেকে এখনো ঢাকায় ল্যান্ড করি না, এর মধ্যেই ফিশ একদম রেডি হয়ে গেছে। আরেকটা ব্যাপার, ডোরি ফিশ বা বাসা ফিশ, এই ফিশগুলো কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না, আর যেহেতু কাঁটাবিহীন, তো আমাদের জন্য এটাকে ক্লিন করা এবং রান্না করে খাওয়াটা খুব সহজ একদম। সো ওই যে আমি মাছ খাওয়ার সময় আমার মা সবসময় টেনশনে থাকে যে হাতে কাঁটা বিঁধবে, মানে ওই গলায় কাঁটা বিঁধবে, সো ওই রিস্ক ফ্যাক্টরটা নাই। খুবই চমৎকার একটা ফ্লেভার। সামি, তোমার ডিমের এক্সপেরিমেন্ট শুনে আমার মনে হলো সামির কাছ থেকে তো আমরা একটা রেসিপি অবশ্যই দেখবো, বাট সেটা ডিম দিয়েই কেন নয়, তাই না বলো আলভি? অবশ্যই আমি তো পারি একটা, মানে এখন আমি অন্য কিছু পারতাম করে দিলাম, বাট আমি শিখতে চাই। সামি, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে এসে তোমার মজার রেসিপিটা দেখতে চাই। প্রিয় দর্শক, দেখে নিলেন তো শেফ আলভি কত চটজলদি আপনাদের জন্য মজার একটা ফিশের রেসিপি করে দেখালো। এর প্রস্তুত প্রণালী আমি আপনাদের দেখিয়ে দিব, আর পাশাপাশি
ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে কিন্তু আমাদের আজকের তারকা সামি থাকছে, যার কাছ থেকে মজার রেসিপিও আমরা শিখব। থাকুন চ্যানেল 24 এর সাথে। দেখা হচ্ছে আবারও পুষ্টির রকমারি রান্নায়। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন পুষ্টির রকমারি রান্নায়। তো দর্শক, আমাদের এই পার্টটা কিন্তু খুবই এক্সাইটমেন্টের সাথে কাটে, বিকজ আমার যিনি গেস্ট আছেন সে যে প্ল্যাটফর্ম থেকে আসুক না কেন তাকে রান্না করতেই হয়, আর পাশাপাশি তার ক্যারিয়ার নিয়েও গল্পটা শুনবার সুযোগ হয়। সো আমাদের আজকের গেস্ট সৈয়দ সামি, একই সাথে একজন ক্রিকেটার, হোস্ট এবং ক্রিকেট অ্যানালিস্ট। সো অনেক গুণে গুণান্বিত সামি কতটা ভালো রান্না করতে পারে চলুন আজ দেখে নেই। খুবই কঠিন কাজ। আপনি শুরুতে একটা বাউন্সার মারলেন যে কত ভালো রান্না করতে পারে, চলেন দেখে নেই। মানে শুরুতে একটা বাউন্সার খেয়ে গেলাম আমি। হ্যাঁ, তুমি তো এভাবেই করো যে হ্যাঁ দেখা যাক এর আগের মানে কি বলে ওভারে তো সে 4 ছক্কা অনেক পিটিয়েছে, এবারের ওভারে কেমন হয় তার পারফরম্যান্স। কঠিন কাজ এই পারফরমেন্স। আমি যেই রেসিপিটা আমি বললাম যে আমি তো ডিম ভাজতে পারি শুধুমাত্র, আর তো কোনো রান্না পারি না। সো ওই ডিমটাকে আমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। যে সাপোজ এখানে অনিয়ন্স আছে, পেঁয়াজ আছে, আমি হয়তো এখান থেকে একটু আচ্ছা আমরা কি ফ্রাই প্যানে দিব? তার হ্যাঁ, আগে ফ্রাই তেলটা প্যানে দিয়ে নিতে হবে। ওই যে পুষ্টি সয়াবিন তেল আছে তোমার জন্য। এই যে দেখেন আমি রান্নায় কত পারদর্শী। আমি তেল না দিয়েই রান্না করা শুরু সরিষার করছি। তেল। ওকে, এই পাশে সয়াবিন তেল আছে। না, আমরা সরিষার তেলও আমরা করতে পারি, অলিভ অয়েলও করতে পারি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে বাটার নেওয়ার চেষ্টা করি। সেটা আর একটু হেলদি। আপনি একটু আগে বলছিলেন স্কিন ভালো থাকার কথা, সেই জায়গাটাতেও বেশ কিছু লক্ষ্য আছে আমার। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যখন এই যে বাঁ হাত দিয়ে বোটলস ধরি তখন যেটা হয় যে আমার মা আমাকে বলে যে বাঁ হাত দিয়ে কেন ধরো, মানে আমি আসলে অ্যাম্বিডেক্সট্রাস। আচ্ছা, আমি ডান হাত বাঁ হাত দু হাতেই কাজ করতে পারি। বাঁ হাতে আমার ব্যালেন্সটা বেটার আসে, বাঁ হাতে ব্যালেন্সটা বেটার আসে। কিন্তু ওই দেখা যায় যে বড়রা মুরব্বীরা একটু বকা দেয় যে এই বাঁ হাত দিয়ে কেন আমি কাজ করছি। এই পাশে ক্যাপসিকাম, টমেটোস সেগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা স্মেল আসে, একটা ফ্লেভার আসে। আমি জানি না যে টেস্টে সেটা কতটুকু ম্যাটার করে, বাট আমার কাছে ভালো লাগে যে একটা টেস্ট আসছে একটু। ডেফিনেটলি ম্যাটার করে। একটা মজার ব্যাপার কি জানো, তুমি কোন ইনগ্রেডিয়েন্টসটা কখন দিচ্ছ তার উপরে কিন্তু রান্নার টেস্ট এবং স্মেল অনেকটা ভ্যারি করে। আমরা অনেক সময় আছে একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেম রান্না করছি, কিন্তু দেখবে এক একজনের হাতের রান্না স্বাদ আলাদা। এটার রিজন হচ্ছে মশলাটা কখন দেয়া হচ্ছে, কতটুকু সেটা অ্যাকচুয়ালি ভুনা করা হচ্ছে। আমি পাশে একটু চিজও দিয়ে নিলাম, সেই কাজটা আমি করি। ওয়াও। সাপোজ এটাকে নিয়ে আমি এটা আলাদা করে একটা জাস্ট এটা একটু শব্দ হতে থাকে, এটা ভাজতে থাকে, আর ওই পেঁয়াজের একটা আলাদা ফ্লেভার বের হয় না, সেটা আমার কাছে ভালো লাগে, মানে খেতে ভালো লাগে, খুব খেতে ভালো লাগে। মানে এটা সামির হাতের রান্না বুঝতেই তো পারছেন, আল্লাহ জানে আজকে কি হবে। ব্যাগটা যত সুন্দর করে সামি ধরেন ঠিক তত সুন্দর করে সামি চামচ ধরতে পারছে না। রাইট, যদি স্প্যাচুলাটা ধরতে পারতো তাহলে বোধহয় রান্নাটা আরো বেশি পারফেক্ট হবে। সমস্যা নেই, আমরা সামিকে মাঝে মাঝে নিয়ে আসবো। ছোটবেলায় আপনি যে লবণের মতো ভালোবাসা একটা গল্প শুনেছেন না? আমি আমার বাসার লবণের মতো ভালোবাসা। আমি লবণটা একটু কম পছন্দ করি, বা লবণটা একটু কম খাই আমি। সো সেক্ষেত্রে আমি জাস্ট যতটুকু নেয়া ততটুকু আমি নিলাম। ওকে, সো আমরা এবারে ডিমের সাথে দিচ্ছি। ডিমের সঙ্গে দিচ্ছি, প্লিজ আমাকে হেল্প করি। আমি জানি না হাউ ইট উইল টেস্ট, বাট আমি যখন খাই আমার কাছে ভালোই লাগে। চিজটা আমার এই জায়গায় দিই। এখন আমি জানি না, আমার বাসায় যেমন থাকে যে একটা বিটারের মতো একটা যন্ত্র আছে, সেটা দিয়ে আমি করতে পারি। একটু সহজ করে দিই, এই যে নাও। ওকে, এবার এটা চাইলে দিয়ে দিতে পারি। আমি কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। ওকে, আমি এইটার সাথে অনেকে আবার চাইলে হয়তো অ্যাড করতে পারে, একটু হলুদ গুঁড়া অ্যাড করতে পারে, একটু মরিচ গুঁড়া যেটাকে বলা হয় সেটা অ্যাড করতে পারে। বাট হলুদ গুঁড়া দিলে হয় কি, ওই কালারটা আর একটু উজ্জ্বল হয়। আমার ক্ষেত্রে যেটা হয় যে ডিমের উপরে টপিংসটা পিৎজার মতো দেখায় না, সেটা আমার কাছে একটা খুব ফ্যাসিনেটিং বিষয়। আমার খুবই ভালো লাগছে। মাঝখানে আমার কয়েকজন কাজিন বাসায় আসলো, তো ওদেরকে আমি বললাম যে পিৎজার মতো ডিম বা ডিমের মতো পিৎজা কিভাবে, তখন এইভাবে উপরে এত টপিংস দিয়ে। এটা কিন্তু হয় জানো, খুব মজা করে সবাই খেতে পারে। আমার নিজের কাছে গর্ববোধ কোথায় হচ্ছে, আমার নিজের কাছে গর্ববোধ হচ্ছে যে এই ডিমটা আমি পোড়াই নাই। ওয়াও, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি তুমি তো খুব সুন্দর করে তুলে ফেললে। না, আমরা এটার আবার একটা সায়েন্স আছে। সায়েন্সটা হচ্ছে আমরা যারা স্কুপ শট ভালো খেলি, মানে ক্রিকেট একটা আছে স্কুপ শট যারা ভালো খেলে তারা ডিম এভাবে আমরা তুলতেও পারি। সো এই বেসিকটা ক্রিকেট থেকে আসা। স্কুপ শট, চলো একটু আমরা
এবারে ডেকোরেশন করি না, ওকে। যেহেতু তুমি এর ভেতরে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছো। আর চাইলে এটার উপর দিয়ে কারো যদি টেস্ট বার্ড ওরকম সাপোর্ট করে, চাইলে এটার উপর দিয়ে ওই চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারে। ওটা আমি তোমাকে দিয়ে দেবো, ওকে। কারণ ঝাল তো, আমি চাই এই ঝালটা একটু সামির হাত দিয়ে দেয়াতে, যতটুকু সে পছন্দ করে। তুমি আমি খুব জাস্ট উপর দিয়ে একটু হালকা একটা টপিং এর মতো রাখা। রাইট, একটু সস দিয়ে দিলেও কিন্তু খারাপ লাগবে না, তাই না? আর একটু দিতে পারে। সো তৈরি This হয়ে is গেছে। কি নাম দিতে পারো এটার, বলো একটা নাম। এইটার নাম দিতে পারি, যেহেতু একটু রোল্ড ওয়েতে এগ আছে, সো এগ রোল স্পেশাল উইথ সামি বা এরকম কিছু একটা। হ্যাঁ, এগ রোল্ড স্পেশাল সামি, অথবা আমরা হাফ মুন এগ স্পেশাল কিছু একটা। হ্যাঁ, স্পেশাল হাফ মুন এগ মেড বাই সামি। ওকে, Okay. চলো। থ্যাংক ইউ সামি। দিস ইজ ইট। সুন্দর একটা ফ্লেভার আসছে। বাট এটার কালারটা আরেকটু উজ্জ্বল হতে পারতো যদি এখানে আমরা একটু হলুদের গুঁড়ো দিতাম, তাহলে কালারটা হয়তো আরেকটু উজ্জ্বল হতে পারতো। বাট ইটস ওকে, মানে ডিমের কালার ইটস ফাইন। সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এত পারফেক্টলি মেল্টেড হয়েছে সব কিছু, চিজ মেল্ট হয়েছে, একটা পেঁয়াজের ভাজার যে ফ্লেভার সেটা আমরা পাচ্ছি, পাশাপাশি ক্যাপসিকাম ভাজার যে একটা এক্সট্রা স্মেল আছে তুমি আমাকে বলছিলে, সেটা কিন্তু আমি এখন পাচ্ছি। হাফ অফ দ্য ক্রেডিট গোস টু ইউ, কারণ এই পাশ থেকে আপনি আমাকে হেল্প করেছেন। থ্যাংক ইউ সামি। ডিম দিয়ে এমন সব ইনোভেটিভ রেসিপি নিয়ে তুমি ডেফিনেটলি আমার প্রোগ্রামে নিয়মিত আসবে, আমি শিখতে চাই। ইনশাল্লাহ যদি এরপর থেকে আমি আরো প্রিপারেশন নিয়ে আসবো যে ডিম দিয়ে আরো ইনোভেটিভ কি রেসিপি বানানো যায়, এবং ডেফিনেটলি যেটা বলছিলাম যে মিষ্টি ডিমের রেসিপি, সেটাও আই উইল ট্রাই। একদম, ওটা আমিও ট্রাই করব ইনশাল্লাহ। আর যেহেতু আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে তো বিদায়ের পালা। আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু তোমার ক্রিকেটের ভাষায় কিছু বলবে? ক্রিকেটের ভাষায় যদি বলি, ওকে লেটস ট্রাই, সেটা হচ্ছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পুষ্টি প্রেজেন্টস রকমারি রান্না 22 গজের মঞ্চে। ঠিক এই মুহূর্তে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি স্ট্রাইকিং এন্ডে, আমার সঙ্গে আমার পার্টনার হিসেবে নন স্ট্রাইক এন্ডে রয়েছেন শান্তা, এবং আজকে আমরা ডিমের একটা চমৎকার রেসিপি তৈরি করেছি। আমার ঠিক ব্যাকওয়ার্ড পয়েন্টে এপাশে রয়েছে ফ্রাই প্যান, আমার পয়েন্ট অঞ্চলে রয়েছে মেল্টেড চিজ, কাভার অঞ্চলে রয়েছে ক্যাপসিকামস, এবং ক্যাপসিকাম এই মুহূর্তে আসলে নাই। সো আলটিমেটলি আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আমার কাছে মনে হচ্ছে দ্যাটস ইট। আমি শুরুতে কমেন্ট্রির ভাষায় করেছি, এরপর একদম থ্যাংক ইউ। আমার তো মনে হয় যে তুমি রিয়েল লাইফেও কমেন্ট্রি ভাষাতেই কথা বলো, বাসার সবাই কিভাবে ম্যানেজ করে আই ডোন্ট নো, বাট ইয়েস। না ওইটা আই ক্যান ম্যানেজ। বাট আমরা তোমার কাছ থেকে সবসময় এভাবেই আসলে ভালো সবকিছু প্রত্যাশা করি, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ইটস অ্যান অনার যে আজকে একটা ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট ফ্লেভার আমাকে দেওয়ার জন্য। নর্মালি উই কুক উইথ ব্যাট অ্যান্ড বল, ক্রিকেট নিয়ে আমরা রান্না করি, আজকে একদম রিয়েল রান্নার মঞ্চে, রিয়েল রান্নার 22 গজে, এবং ইটস নাইস টু বি ইটস নাইস টু গেট আ পার্টনার লাইক ইউ আমার 22 গজের ওপাশে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময়টা শেষ না হলে বোধহয় বেশি ভালো হতো, তাহলে আমরা সামিকে নিয়ে আরও বেশ কিছু ডিমের রেসিপি যেমন শিখতে পারতাম, আরও অনেক বেশি আড্ডাও দিতে পারতাম। যেহেতু আমার সময়টা শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। সামির এই মজাদার স্পেশাল হাফ মুন এগ আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আর পাশাপাশি আমি শান্তা জাহান আজ বিদায় নিচ্ছি পুষ্টির রকমারি রান্না থেকে। দেখা হবে আবারও আপনাদের সাথে চ্যানেল 24-এ একই দিনে একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুক আপনার জীবন, এই প্রত্যাশায় বিদায়। আল্লাহ হাফেজ।